নমস্কার বন্ধুরা, বানির হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন গ্রীষ্মকাল, আমটা খুবই অ্যাভেলেবেল। অনেকেই আছেন আমার মতো যারা টক খেতে খুব পছন্দ করেন, তো তাদের কথা মাথায় রেখে আজকে চলে এসেছে একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে, তা হলো আমের চপ। চলুন আমি কিভাবে করছি সেটা একবার দেখিয়ে দিই। আমের চপ তৈরি করার জন্য লাগবে দুটো বড় সাইজের আলু আর একটা আলুর অর্ধেক নিয়েছি। আমি এগুলিকে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। আর একটা আমের দুটো পার্ট কেটে নিয়েছি। এখন আমটাকে এইভাবে একটা গ্রেটারে ঘষে নেব। এটা কাটা হয়ে গেছে। এখন এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। সেদ্ধ করে রাখা আলুটাকেও আমি একই রকমভাবে গ্রেটারে ঘষে নিচ্ছি। আলুটাকেও ঘষে নেওয়া হয়ে গেল। এখন এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। একবার ফাইনাল শট দেখিয়ে দিচ্ছি আম আর আলুর পরিমাণটা। এখন আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। লঙ্কাটাকে আমি একটু ছিঁড়ে দিলাম। 1 মিনিটের মতো ভেজে নেব। দেব 1 টেবিল স্পুন গোটা জিরে আর 1 টেবিল স্পুন গোটা ধনে। জিরে আর ধনেটাকে 30 থেকে 40 সেকেন্ডের মতো ভালো করে ভেজে নেব। বেশি ভাজার একদমই দরকার নেই, কারণ পুড়ে যেতে পারে। যখন এখান থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোতে শুরু করবে তখনই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এই ভাজা মশলাটাকে আমি এখন একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিয়ে গুঁড়ো করে দেখাচ্ছি। ঠিক এই রকমভাবে গুঁড়ো করে নিতে হবে। এখন চলে যাব চপের স্টাফিংটা তৈরি করতে। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়ে গ্যাসটাকে অন করে নিচ্ছি। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে দেব 2 টেবিল স্পুন সাদা তেল। তেলটা কড়াইতে স্প্রেড করে নিয়ে দেব 1 টিস্পুন গোটা জিরে। জিরেটা একটু ভাজা হয়ে এসেছে। এখন এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন গোটা সর্ষে। আমি এখানে কালো সর্ষে ব্যবহার করছি। এখন জিরে আর সর্ষেটাকে 20 সেকেন্ডের মতো ভেজে নেব। আর দেব 1 টিস্পুন নুন। নুনটাকেও এখন এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি গ্রেট করে রাখা আমটা এর মধ্যে দিয়ে দেব। আর আমটা দিয়েও জিরে আর সর্ষের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু এখানে নুনটা দেওয়া আছে, তাই আমটাও কিন্তু তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এখন গ্রেটেড আলুটাকেও এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। অন্যদিকে কড়াইয়ের এক সাইডে 1 টেবিল স্পুন তেল দিয়ে দিচ্ছি আর সেটাকে একটু গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে দেব 1/2 টেবিল স্পুন আদা বাটা আর একটা কাঁচা লঙ্কা ঠিক এইভাবে কুচিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। এখন আদা আর কাঁচা লঙ্কাটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। এর থেকে কিন্তু বেশি ভাজার একদমই দরকার নেই। আদার কাঁচা গন্ধটা চলে গেলেই আমি আলুর মধ্যে এটাকে মিক্স করে নিচ্ছি। আমি এখন এর মধ্যে এক এক করে বাকি মশলাগুলো অ্যাড করব। দিচ্ছি প্রায় 1 টিস্পুন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো 1/2 টিস্পুন আর গরম মশলা গুঁড়ো 1/2 টিস্পুন। আমি আমচুর পাউডার দিয়ে দিচ্ছি এখানে ঘরে তৈরি করা, সেটা 1/2 টিস্পুন দিয়ে দিলাম। সামান্য হলুদ গুঁড়ো আর দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা সেই জিরে ধনে লঙ্কার গুঁড়োটা, আমি এখানে 1 টিস্পুন ব্যবহার করছি। এখন এই সমস্ত উপকরণগুলিকে আলুর মধ্যে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে স্টাফিংটা খুব সুন্দর তৈরি হয় আর সমস্ত মশলাগুলি যাতে আলুর মধ্যে খুব ভালো করে মিশে যায়। স্টাফিংটা যদি ঠিকঠাক তৈরি হয় তবেই কিন্তু আমের চপটা খেতে ভালো লাগবে। এটা রেডি হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নিয়ে দেখাচ্ছি। আমি স্প্যাচুলাটা দিয়ে ঠিক এইভাবে ছড়িয়ে দেব যাতে সহজেই ঠান্ডা হয়ে যায়। এখন আমি চপগুলি গড়ে নেব। তার জন্য অল্প করে পুরটা নিয়ে হাতের মধ্যে ঠিক এইভাবে চেপে চেপে চপের শেপ দিয়ে নিচ্ছি। আমি একটু বেশি করে স্টাফিংটা নিয়ে চপগুলি তৈরি করে নিচ্ছি, তবে এখানে কিন্তু এটা কম নিয়েও চপগুলি গড়া যেতে পারে। একই রকমভাবে আমি বাকিগুলিও তৈরি করে নেব।
আমি মোট এখানে 7টি চপ তৈরি করে নিয়েছি। এখন চলে যাব ব্যাটারটি তৈরি করতে। একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এখন এর মধ্যে দেব 7 টেবিলস্পুন বেসন। যদি প্রয়োজন হয় তবে পরে আরও অ্যাড করা যেতে পারে। আমরা যে স্পুন দিয়ে খাই সেই স্পুনটা থেকে এটা কিন্তু একটু বড়, তো এটা সেই মেপেই দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো দিচ্ছি 1/2 টিস্পুন, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, আমচুর পাউডার দেব 1/2 টিস্পুন, আর দেব 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, ড্রাই রোস্ট করে রাখা জিরে ধনে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, নুন 1 টিস্পুন, আর 1 পিঞ্চের মতো খাবার সোডা। এখন এই শুকনো উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নেব একটা স্পুন দিয়ে। অল্প অল্প করে জল ঢেলে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি ঠিক এইভাবে 4 থেকে 5 মিনিটের মতো এটাকে ফেটিয়ে নেব। ফেটানোটা কিন্তু ভালো হলেই চপটা সুন্দর ফুলবে। আমি আগেই বলেছিলাম যদি প্রয়োজন হয় তবে পরে আরও বেসন অ্যাড করব, তাই আরও 1 টেবিল স্পুন বেসন দিয়ে দিচ্ছি। আমি এখানে মোট 200 গ্রাম বেসন ব্যবহার করেছি। একবার দেখিয়ে দিচ্ছি ব্যাটারটির কনসিস্টেন্সি ঠিক কীরকম হয়েছে। এখন এইভাবে 10 মিনিটের জন্য ছেড়ে দেব। 10 মিনিট পর আমি চপটা ভাজতে চলে এসেছি। এখন আমি গ্যাসটাকে অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেব। এখন এর মধ্যে দেব মেজারিং কাপে 1 কাপ, পরে আরও 1/2 কাপ দিয়ে দিলাম। এখন তেলটাকে ভালো মতো গরম করে নিচ্ছি। আমি এরকম একটা হাতার সাহায্যে অল্প তেল ব্যাটারের মধ্যে দিয়ে দেব, তাতে কিন্তু চপটার একটা ক্রিস্পি ভাব আসবে। এখন এই তেলটাকে ব্যাটারের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে 1 থেকে 2 মিনিটের মতো। এখন আমের চপটাকে ব্যাটারের মধ্যে কোট করে নিয়ে ঠিক এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। খুব সাবধানে এই কাজটি করতে হবে, না হলে কিন্তু তেলটা ছিটে আসবে। আমি ঠিক এইভাবে ওপর থেকে অল্প অল্প করে তেল এর ওপর ছড়িয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে চপগুলিকে ভেজে নিতে হবে। প্রথমে হিটটাকে বাড়ানো যাবে না, তাতে চপগুলি পুড়ে যেতে পারে। আর হাতে একটু সময় নিয়ে এগুলিকে ভেজে নিতে হবে। চপটা এখানে ভাজা হয়ে গেছে। এখন একটা টিস্যু পেপারের ওপর এটাকে রেখে দিচ্ছি। একই রকমভাবে আমি বাকি চপগুলিও তৈরি করে নেব। তো চপটার এক সাইড ভাজা হয়ে গেছে। এখন অন্য সাইডটি ভাজার জন্য আমি এটাকে উল্টে দিচ্ছি। তৈরি হয়ে গেল সন্ধ্যের জলখাবারের জন্য আমের চপ রেসিপি। এটা মুড়ির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা এইভাবে একবার বাড়িতে তৈরি করুন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।